খুব অত্যাচার করছিস সারাদিন, বলে দিলাম। দাদু মোটা না, দাদুর সঙ্গে শুলে পড়ে তুই পারবি? আমাদের এখন শোয়ার টাইম হয়ে গেছে, মানে দেখতে দেখতে রাত, অনেক রাত হয়ে গেছে। এখন 8:53, মানে 9টা। তো হচ্ছে গিয়ে সবাই যে যার মতো শুয়ে পড়েছে। কিচ্ছু বলবো না আমরা হচ্ছে গিয়ে মানে পুরোপুরি একটা সাইডে হচ্ছে গিয়ে মা বাবা আর পিজু শুয়েছে, আর একটা সাইডে হচ্ছে আননোন একজন রয়েছে। তো আমি হচ্ছে সাইড আপারে আছি ছেলেকে নিয়ে। তো ছেলেকে নিয়ে তো এখানেই আমি শুচ্ছি। আর আজকে ডিনার যদি বলো, ডিনার হচ্ছে গিয়ে ঘর থেকে যেগুলো এনেছিলাম সেগুলোই হয়েছে। তো মাসি আবার দেখেছি চাল ভাজা নিয়ে আসছে, তো যেটা অনেক দিন পর খাওয়া দাওয়া হলো। তো ওই চাল ভাজাটাই মাখা হলো সুন্দর করে, সেই হচ্ছে যে চাল ভাজাটা খাওয়া দাওয়া করেছে। আজকে ডিনার বলতে ওই যে ওইটাই। আর লুচি টুচি যেগুলো বেঁচেছিল মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে যার মতন মানে সেই ভোরবেলা, ওটা বুঝতেই পারছো, তার জন্য হ্যাঁ তুই যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে ঘুম, আমি কিচ্ছু বলবো না। আমার ছেলেটা না অত্যাচার করে মারছে আজকে সারাদিন। আর এখানে আমার মাথা থেকে যাচ্ছে, মাথা দেওয়া যাচ্ছে না। ছেলের ইচ্ছা যে ও লম্বু দাদুর সঙ্গে ঘুমাবে, আর আমার মামা বুড়িটা নিয়ে নড়তে পারছে না। মামার কাছে যদি শোয় ও উল্টে পড়ে যাবে। মোটা মানুষের কাছে শোয়া মানে বুঝতে পারছো তো। আর বিরাট বড় বুড়ি। আর ওর বাপি তো যে ওর বাপি এইখানে ঘুমিয়েছে, তো বাপির সঙ্গে ঘুমালেও ঘুমাতে পারবে। নিচের দিকে মাসি আর মা ঘুমিয়েছে। সেকেন্ডটাতে একদিকে মামা, একদিকে বাবা ঘুমাইছে, আর 3 নম্বরে পিজুষ ঘুমাইছে। আর মানে নিচতলার সিটটা হচ্ছে গিয়ে যদিও মহিলা দুজন রয়েছে, তো নিচতলায় যে দাদাটার সিট ছিল, দাদাকে বলা হলো দাদা আপনি মানে 3 নম্বরে চলে আসুন, উপরে চলে আসুন। তো দাদা আবার খুব ভালো, দাদাটা উপরে চলে এসছে। তো নিচে আমাদের অ্যাডজাস্টটা হয়ে গেল মোটামুটি, বুঝেছো। এখন এই যে আমিও শোবো, যে যার মতন তো খাওয়া দাওয়া হয়েই গেছে। আমার ছেলের মন খারাপ। বন্ধুরা, এই গরমের মধ্যে যদি কোনোদিন তোমরা ট্রেনে এত দূরপাল্লার জার্নি করো, জীবনে এসি ছাড়া তো এসোই না, জীবনে না। কেন হচ্ছে যে আমরা যখন ফারাক্কাটা টপকালাম, তারপর থেকেই গরমটা মোটামুটি অনুভব করতে পারছি। তারপরে এত গরম মনে হচ্ছে গা হাত পাগুলো চলে যাচ্ছে। জল খেতে যাচ্ছি, জল যেন হচ্ছে লিকার, মানে গরম করে খাচ্ছি, এরকম জল খাচ্ছি। তারপরে হচ্ছে যে সেই জল কোনো স্টেশনে 1-2 মিনিট দাঁড়াচ্ছে, আর জলের মানে মেশিনটা একটু দূরে ধরো, জলও নিতে পারছি না। কত যে বোতল কিনে খাওয়া হয়েছে বিশ্বাস করতে পারবে না। তো এসিতে আসলে পরে কী হতো, এই জিনিসটা হতো না। তার মাঝখানে আবার ফ্যানও বন্ধ হয়ে গেছে, কী যে জ্বালায় পড়েছিলাম। তো দেখলাম সন্ধ্যা 6টা নাগাদ খুব জোর বৃষ্টি হলো, যখন আমরা হচ্ছে গিয়ে খড়গপুরটা উলুবেড়িয়া পার হলাম। উলুবেড়িয়াটা পার হলাম, তখন দেখি মোটামুটি খুব জোর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়াতে একটুখানি, আর এতটা গরম মনে হচ্ছিল সানস্ট্রোক করে মরে যাবো। মানে বিশ্বাস করতে পারবে না, আমরা তো এতটা গরম ফিল করি না, এতটা গরম যে যার মতন পাগল হয়ে যাচ্ছিলাম। উলুবেড়িয়াটা পার হওয়ার পরেই এই বৃষ্টিটা যখন হলো, এখনও ওয়েদারটা একটু বৃষ্টি টাইপের। তো যাই হোক, ঘুমটা ভালোই হবে। আর দুপুরে যদি আমি প্রচুর ঘুমিয়েছি আজকে, সেই 12টা 12:30 নাগাদ ঘুমিয়েছি রাত্রেবেলা, আর 2:30 নাগাদ অ্যালার্মে উঠে গেছি। বুঝতে পারছো ঘুম কতটুকুন হয়েছে। তো সারাদিনই মোটামুটি ছেলেও এক চক্কর ভালোই ঘুম দিয়েছে, আমিও দিয়েছি। এখন কখন ঘুম আসবে আমি জানি না, শুই দেখি। তো চলো শুয়ে পড়ি এখন, আমি আর দেরি করবো না। ছেলের একটু মন খারাপ, ছেলেকে নিয়ে একটুখানি মন ভালো করার চেষ্টা করি। মন ভালো হবে, চিন্তা করো।